আজকে আমি যুদ্ধ জয় করার মতো এমন একটা কাজ করে ফেলেছি আমার মনে হচ্ছে। কেন আমার এরকম মনে হচ্ছে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো স্কিপ করো না কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি বন্ধুরা। আর এই যে এখন বেজে গেছে 8:45, মেয়ে যাচ্ছে স্কুলে। মেয়েকে একটু সকাল সকাল বকেছি বলে মুডটা অফ রয়েছে। বলেছি রোদটা দেখো বাইরে কি পরিমাণে রোদ, টুপিটা পরে নিতে বলেছি, মুডটা একটু অফ রয়েছে। তো যাই হোক, দেখো 8:45 বাজে আর এখনই কি পরিমাণ তাপমাত্রা। তোমরা রাস্তাটা দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণ মানে সূর্যের তাপ এখনই উঠেছে। তো যাই হোক, মেয়ে এখানে যেতে যেতে টাটা করে গেল। সকাল সকাল একটু বকে দিয়েছি। তো আজকে তো পরীক্ষা আছে, সেই জন্য সকাল সকাল যেতে হয়েছে। আর এদিকে দেবা মেয়েকে দিয়ে আসার সময় কিছুটা সবজি বাজার করে নিয়ে এসছে। তো সবজিটা নিয়ে আসার পর আমিও এখানে দেখো সমস্ত সবজি ঢেলে নিয়ে চলে এসেছি কলতলাতে। নিয়ে এসে একটু ভালো করে ধুয়ে রোদে একটু শুকিয়ে নেব। তো এখানে সবজিগুলো ধুয়ে আমি জল ঝরিয়ে এখানে মেলে দিচ্ছি একে একে, যাতে সমস্ত জলটা ভালো মতো একটু ঝরে যায়। তারপরে এগুলোকে তুলে ফ্রিজে রাখবো। আর কুমড়োটাও কিন্তু আমি ধুয়ে দিই। অনেকে হয়তো বলতে পারবে যে কুমড়োটা ধুলে পচে যায়, কিন্তু একদম পচবে না। ভালো মতো শুকিয়ে নিলে একটুও কিন্তু নষ্ট হয় না। আর এদিকে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। দেবা কিন্তু সবজির সঙ্গে সঙ্গে মাছটাও নিয়ে এসেছিল, সেটা আমি ধুয়ে পরিষ্কার করে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু খুবই তাড়াহুড়োর মধ্যে রয়েছি, সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তো যতটুকু সম্ভব আমি করছি। তো এদিকে আমি একদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর এক পাশে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো যেহেতু অনেকটাই তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কি করব বলো। তো এদিকে আমি কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে চলে এসেছিলাম এই যে একটু রায়তা বানাবো। যেহেতু ভাবলাম কি প্রচণ্ড গরম পড়েছে, তো আর একটু রায়তা খেলে পেটটা একটু হলেও ঠান্ডা থাকবে। সেই জন্য সমস্ত কিছু করে আমি ফ্রিজে রেখে দেবো, ওরা খাওয়ার সময় বের করে নেবে। হালকা পাতলা মাছের ঝোলই করছি আলু দিয়ে, তবুও একটু ভাবলাম ওদের জন্য রায়তা করি, যেহেতু গরমটা তো প্রচণ্ডই পড়েছে। তো এখানে কিন্তু আমি টক দইয়ের মধ্যে একটু ভেজে রাখা জিরের গুঁড়ি আর তোমার একটু গোলমরিচ গুঁড়ি করে দিয়েছি। জিরাটা আমি হালকা একটু ভেজে নিয়ে বেটে নিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি, সামান্য পরিমাণে 1 চামচ মতো চিনি দিয়েছি আর বিট নুন দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। অনেকে আছো তোমরা যারা মানে চিনিটা স্কিপ করে যেতে পারো। চিনিটা যদি না দিতে চাও না দিলেও চলবে। আমি এখানে টেস্টের জন্য চিনিটা দিয়েছি, যেহেতু টক দই। তো দেখো সমস্ত কিছু ভালো করে একটু মেখে নিয়ে আমি কিন্তু এটাকে ফ্রিজে রেখে দেবো। ওইদিকে রায়তাটা করে আমি ফ্রিজে রেখে এদিকে চলে এসেছি। মাছের ঝোলটাও কিন্তু ততক্ষণে আমার হয়ে গেছে। এখানে আমি কিন্তু আলু দিয়ে আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু পাতলা করেই মাছের ঝোল করছি, যেহেতু গরমটা বেশিই পড়েছে। তো পাতলা করে একটু মাছের ঝোল করছি। তো দেখে নিলাম আলুটা গলেছে নাকি। তো যাই হোক, মাছের ঝোলটা নামিয়ে নিয়ে আমি কিন্তু এখানে চলে এসেছি সকালের জলখাবারটা করব বলে। তো সকালের জলখাবারের জন্য আমি এখানে করছি একটু ময়দার মধ্যে ডিম ফেটিয়ে লঙ্কা কুচি নুন দিয়ে, মানে যেটাকে বলে গোলা রুটির মতো ওই রকমই করে নিচ্ছি হালকা হালকা তেল দিয়ে। তো খেতে কিন্তু বেশ ভালোই হয়। আর গোলা রুটির সঙ্গে এক্সট্রা করে কোনো কিছু করার টাইম নেই বলে ওর মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম ডিম। এটাই আমরা সকালের খাবারে খেয়ে নিয়েছি। তো এদিকে দেখো মেয়ের জন্য 1 পিস মাছ ভাজা রেখেছি, আলু উচ্ছে ভাজা করেছি। এদিকে আমার হয়ে গেছে মাছের ঝোল। আর এদিকে ছিল কালকের একটু ডাল, সেটাকেই আমি ফুটিয়ে আর একবার পেঁয়াজ রসুন দিয়ে একটু ফোড়ন দিচ্ছি। আর ভাতটা আমার আগেই হয়ে গেছে। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো বন্ধুরা চলে এসেছে আমার মেয়ে। তো এসেই ওর যে কত রকম কত কিছু বাহানা। কালকে 8টা থেকে 8টা 20 পর্যন্ত পরীক্ষা। একটু সরে বলো। হ্যাঁ, আর 10টা 20তে ছুটি। তারপর দিন 7টা থেকে। তাই পরীক্ষা কেমন হলো? ভালো। ভালো? হ্যাঁ, সব পেরেছিস? শুধু একটা প্রশ্ন পাইনি। একটা তো পারোনি। তো চলো ওদিকে আমি রান্না বান্না করছি, কি রান্না করছি চলো একটু তোমাদেরকে প্রকৃত মানে পার্থক্য। পার্থক্য না পার্থক্য। ওই তো। হুম।
তো বন্ধুরা যাই হোক, দেখতেই পেলে আমার বকবকানি বুড়ি বাড়ি চলে এসেছে। এখন সমানে পটর পটর চলবে। তো ও এসেছে, বললাম হাত পা ধুয়ে একটু ফ্রেশ হতে। এদিকে আমি ওর জন্য ভাবছি একটু শরবত করে দিই। এখন বেজে গেছে 11টা। আজকে ওর এখন ছুটি হয়েছে, মানে ছুটি হয়েছে 10টা 40-এ, ওর বাড়ি আসতে আসতে বেজেই গেছে 11টা মতো। তো এখানে আমি ওকে একটু ভাবলাম নুন চিনি দিয়ে একটু শরবত করে দিই। গরমের তাপমাত্রা কী পরিমাণ বেড়েছে তোমরা বুঝতেই পারছো। আর 11টা মানে যে কীরকম রোদ গরম সেটা আর এক্সট্রা করে আমার কিছু বলতে হবে না। আর এদিকে দেখো স্কুলে নিয়ে গেছিলো টিফিনটা কিন্তু খায়নি। নিয়ে গেছিলো একটা কেক, একটু কাজু কিশমিশ কলা সব কিছু কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছে। আর এখানে এসে বকবক বকবক করে বলছে, আমি জিজ্ঞাসা করছি পরীক্ষা কেমন হয়েছে, তো সেটাই বলছে। তো একটা কোশ্চেন পারেনি, সেটাই আমাকে বলে দিল। তো যাই হোক, স্কুল থেকে টিফিনটা খায়নি। এটা কিন্তু প্রায় বাচ্চাই করে, যে টিফিনটা বাড়ি নিয়ে এসে খায়। কিন্তু ওকে যেটা দিই সবসময় ও খায়, আজকে খায়নি। তো সকাল সকাল বলে খায়নি। তো যাই হোক, এখন তো বললাম তোমাদেরকে যে 11টা বেজে গেছে। তো দেখো সকাল সকাল তাড়াহুড়ো করে আমি রান্নাবান্না সমস্ত সারলাম, যে মেয়ে আসলে আমি বেরোবো। কিন্তু বাইরে তাকিয়ে এতটা পরিমাণ রোদ, আমার একদমই ইচ্ছা করছে না এখন কাজে যেতে। বাইরের দিকে তাকিয়েই মনে হচ্ছে কি আমার মানে মাথা ঘোরাচ্ছে, এতটাই মানে বাইরের রোদ। তো যাই হোক, ভাবলাম কি সমস্ত কাজকর্ম তো আমার হয়ে গেছে, কাজেও যখন গেলাম না এই রোদে গরমে, কাজে গিয়ে অসুস্থ হওয়ার থেকে আমি বাবা বাড়িতেই থাকি। তো ভাবলাম সেই শীতের থেকে কম্বল আর এই যে শীত থেকে না মানে গরমের শুরু থেকে কার্পেট এগুলো রয়েছে, কাচবো কাচবো করে কাচাই হচ্ছে না। তো ভাবলাম যেহেতু আজকে বাড়িতে আছি, কেন সময়টা নষ্ট করব। তো সেই কারণে আমি এখানে ওগুলো কাচতে নিয়েছি। আর এদিকে আমার মেয়ে কিন্তু ভিডিও করতে করতে নিজেকে একটু দেখিয়ে নিল। আর এই দেখো এই কম্বল নিয়ে বসেছি। আর ওদিকে আমি আমার মেয়েকে বলছি, আমি কম্বল কাচ্ছি না তো, মনে হচ্ছে আমি যুদ্ধ জয় করছি। সত্যি অনেক দিন ধরে এই কম্বলটা মানে কাচা মানে বিশাল একটা চাপের ব্যাপার ছিল আমার কাছে। তো দেখো পুরোটা তো একবারে ভেজানো যাচ্ছে না, আমি অল্প 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 করে কাচ্ছি। এমনিতেই কম্বলটা প্রচণ্ড পরিমাণে মোটা। আর আমি যেই বলেছি যুদ্ধ জয় করার মতো মনে হচ্ছে, আমার মেয়ে কিন্তু খুব হাসছিল জানো আমার কথাটা শুনে। এই কারণেই আমি তোমাদেরকে বলছিলাম যে আমি আজকে যুদ্ধ জয় করার মতো একটা কাজ করে ফেলেছি। আর এই কথাটা শুনে আমার মেয়ে তো প্রচণ্ড হেসেই যাচ্ছে। দেবার হেল্প নিয়ে আমি কিন্তু শেষ অবধি আমার কাজটা কমপ্লিট করেছি, কম্বলটা কেচেছি। যাই হোক, অনেকটা শান্তি লাগছে কম্বলটা কাচার পরে। তো তারপরে দেখো আবার একটু চান করে নিলাম, তারপরে চলে এসেছি খাওয়া দাওয়া করব। তো ভাবলাম যে আবারও চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে তো সেই ডাল, এখানে রয়েছে রায়তা, মাছের ঝোল, আলু উচ্ছে ভাজা। আর এখানে আমরা বসে পড়েছি 3জনায়, এখন খাওয়া দাওয়া করব। তো চলো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। চলো এখনকার মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।